বাংলার বাড়ি সমস্ত সুবিধাভোগীদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এইখানে বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, রাজ্যের বাংলার বাড়ি। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্য সরকার, তাই মুখ্যমন্ত্রী প্রকল্পের নাম বদলে দিলেন বাংলার বাড়ি আবাস যোজনা। তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়গুলি আলোচনা করব তার মধ্যে প্রথমে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা সম্বন্ধে, অর্থাৎ বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের সম্বন্ধে যে মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা করেছে সেই সম্বন্ধে আলোচনা করব। তারপরে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন সুবিধাভোগী নিয়ে আলোচনা করব, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আলোচনা করব, বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতা নিয়ে আলোচনা করব, রবি ফসলের শস্য বীমা নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই 5টি বিষয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাদের উদ্দেশ্যে জানাতে চাইছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো এইখানে প্রথমেই বলছে কেন্দ্র টাকা দেয়নি, অতএব বাংলার গ্রামীণ এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্পের প্রধানমন্ত্রী আবাস যোজনার নামও ব্যবহার করবে না রাজ্য সরকার। পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নাম পরিবর্তন করে দিলেন বাংলার বাড়ি। বৃহস্পতিবার নবান্নে তিনি পরিষ্কার জানিয়ে দেন, কেন্দ্র নয় রাজ্য সরকার নিজের টাকায় এই প্রকল্প গ্রহণ করেছে, তাই রাজ্যর দেওয়ার নামই থাকবে। রাজ্যের শহরাঞ্চলে গরিব মানুষের বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প রয়েছে, এবার গ্রামেও তা বিস্তারিত করা হলো। তো এখানে আরও বলছে, এদিন মুখ্যমন্ত্রী বললেন রাজ্যের মাটির বাড়ির সংখ্যা 36 লক্ষ, এবছর আমরা 12 লক্ষ বাড়ির তৈরি টাকা দেব। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 1 লক্ষ বাড়িও রয়েছে। তিনি আরও জানান 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যেই এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বাংলার বাড়ি আবাস যোজনার টাকা 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যেই কিন্তু সঠিক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো মুখ্যমন্ত্রী কিন্তু পিএম আবাস যোজনা নাম পরিবর্তন করে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প চালু করলো। তো এখানে বলছে মুখ্যমন্ত্রীর দাবি 5 জেলায় উপনির্বাচনের জন্য তালিকা যাচাইয়ের কাজে কিছুটা দেরি হয়েছে, বাকি 24 লক্ষ বাড়ি পরে করে দেওয়া হবে বলে তিনি আশ্বাসও করেছেন। মুখ্যমন্ত্রী এদিন কিঞ্চিত ক্ষোভের সুরেই বললেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিব মানুষের বাড়ি তৈরির জন্য 60% টাকা দেয় কেন্দ্র সরকার, বাকি কিন্তু 40% টাকা রাজ্যকেই দিতে হয়, অথচ প্রকল্পের নাম হয় শুধু প্রধানমন্ত্রীর নামে। রাজ্যের এক্ষেত্রে কোনো পছন্দই থাকে না। তো মুখ্যমন্ত্রী কিন্তু এর জন্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম পরিবর্তন করে বাংলার বাড়ি আবাস যোজনা নাম রাখলো। তো এখানে তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী এদিন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু প্রকল্প নিয়েও একগুচ্ছ ঘোষণা করেছেন। তিনি জানান ডিসেম্বরে আরও 5,07,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত করা হচ্ছে। তো আপনি বুঝতে পারলেন, নতুন করে 5,07,000 মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে চলেছে। এর জন্য অতিরিক্ত 625 কোটি টাকা খরচ হবে সরকারের। এর ফলে রাজ্যের মোট 2,21,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানালো মমতা বন্দ্যোপাধ্যায়। তার চ্যালেঞ্জ, অর্থাৎ মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, দেখান তো কোনো রাজ্যে এত সংখ্যা আছে কিনা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাংলা প্রথম শুরু করেছিলাম, এখন বাংলার মডেল হয়ে গিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি। তিনি আরও জানান, তার নিজস্ব পোর্টালে সরাসরি যে 24,000 আবেদন পেয়েছিলেন তিনি তা সব পাঠিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে। তার দাবি অন্য রাজ্যে এর জন্য অনেক নিয়মাবলী রয়েছে, আমার রাজ্যে কিন্তু একদমই নেই। এখানে একটি বাড়িতে 4 জন মহিলা থাকলে সেই 4 জন মহিলাই এই প্রকল্পের সুবিধা পায়। কোনো মহিলার বয়স 60 বছর পেরিয়ে গেলেও তিনি এই ভাতা পান, তখন সেটা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতায় রূপান্তরিত হয়ে যাবে। তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবার রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পে 1,08,95,000 কৃষকদের 2,943 কোটি টাকা দেওয়া হবে। আজ শুক্রবার থেকে এই টাকা দেওয়া শুরু করবে প্রাপকদের অ্যাকাউন্টে। তিনি জানান, ইতিমধ্যেই 1,02,00,000 কৃষকদের বাংলার শস্য বীমা প্রকল্পের মধ্যে 3,221 কোটি টাকা দেওয়া হয়েছে। তো তিনি আরও জানান, বন্যা, ঘূর্ণিঝড়, ডানার ফসল নষ্ট হওয়ার জন্য 65 লক্ষ কৃষক ক্ষতিপূরণের আবেদন করেছিলেন সরকারের কাছে। ডিসেম্বর মাসের মধ্যেই তারা সকলেই টাকা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তো যাই হোক, আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আলোচনা করলাম তার মধ্যে প্রথমে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা সম্বন্ধে, লক্ষ্মীর ভাণ্ডারে নতুন সুবিধাভোগীদের নিয়ে আলোচনা করেছিলাম, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আলোচনা করেছিলাম, বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতা নিয়ে আলোচনা করেছিলাম, রবি ফসলের শস্য বীমা নিয়ে আলোচনা করেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে শেষ পর্যন্ত দেখার জন্য। সরকারি সমস্ত রকম প্রকল্পের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। অবশ্য ভিডিওটি ভালো লাগলে পারে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আজকের মতন এখানেই শেষ করছি।